এবারে এবারে হাই ভোল্টেজের লড়াই হবে। সুদ সমেত দিয়ে দিবে কি? সুদ সমেত দিয়ে দিব লড়াই। আমি এখনো বলছি কমিটির কাড়া যতক্ষণ থাকবে আমার কাড়া ততক্ষণ থাকবে। হাই ভোল্টেজের কাড়া ওঠা আমাদের। হাই ভোল্টেজ পুরো খাওয়া খাই চলছে না এখন? কেমন চলছে? জানছে কি? পেট ভরাই মানে আমি তো বলে দিছি। ও কমিটির কাড়া টেকতে থাকলে পারলে হাতে। নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আমি দৈনন্দিন আপনাদের কাড়া লড়াই নতুন আপডেট দিয়ে দিই। তো আপনারা জানেন যে ক্ষেত্রমোহন সিং এক বলা চলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নই, কারণ জন জায়গায় গেছে মাথা ফিরে আসে না। তো আপনার যেগুলো লোকগুলো দেখতে পাচ্ছেন ইনারাই কিন্তু 1 নম্বর কাড়ার জন্যই এতগুলা লোক কিন্তু ঘাস কাটছে। আপনারা ভাবতে পারবেন নাই যে একটা কাড়ার জন্য এত ঘাস কাটছে। আপনাদের বিশ্বাস হবে নাই যে ফালতু আমি ভিডিওটা তুলে ধরছি। তো ওনাদের মুখ থেকে চলুন একের পরে আমি বক্তব্য তুলে ধরছি যে সত্যি নপেন্দা যেহেতু জোড়া হয়ে গেছে আঁকড়ো আসরে 1 নম্বর কাড়ার সঙ্গে, তার জন্য কিন্তু হাই ভোল্টেজ প্রস্তুতি চলছে। তো বলছি এই যে আপনারা ঘাসটা কাটছেন, তো কিসের জন্য কাটছেন? এই কাড়াকে দিয়ে হবে। কাড়াকে মানে কোন কাড়াটাকে দিয়ে হবে? এই জাড়িয়া কাড়া জোড় হয়েছে আঁকড়ো ওর সঙ্গে মানে ক্ষেত্রমোহন সিং এর কাড়াকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন কি? প্রস্তুতি নিচ্ছি। তো ডেলি কত বোঝা করে ঘাস খাওয়া আছে? ডেলিও 2 বোরা। তো এখন থেকে সবাই মিলে কজন এখন ঘাস কাটছেন? এই যে 4 জন আছে। 4 জন দেখতে পাচ্ছেন, একজনের আমি আপনাকে তুলে ধরলাম। 5 জন। তো বলছি কি ঘাস কেটে কেমন লাগছে? আড়িয়া কাড়া খাওয়া আছে তো? তো এটা কি সব সময় চলে না জড় হওয়ার পরে হাই ভোল্টেজ মানে প্রস্তুতি নিচ্ছে? না, এটা সব সময়। ঘাস না খাওয়ালে কি? 5টা লোক কি একটা কাড়ার পেছনে থাকে নাকি? না সব দিন নাই, মানে লড়াইটা এখন হচ্ছে সেই জন্য। সেই জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিচ্ছেন। যে 3 বোরা করে পাই। 3 বোরা করে। দর্শক ভালোভাবে খেলা দেখতে পারে, সেই জন্য হাই ভোল্টেজ প্রস্তুতি নিচ্ছেন কি? দর্শকের জন্য কাড়া রাখা। আর যদি লড়াই দেখতে না বলে বলো সেটা ঠিক কথা, কাটা বলো। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর একটু বুঝে যাই তো ঘাস কাটা কতগুলা গুছি হয়েছে। আপনারা গুনতে থাকুন, আয় মুগার থেকে আছে। তো বলছি তাহলে লড়াই কেমন দেখাবে? আপনি তো প্রচুর ঘাস কাটছেন। লড়াই তো দর্শককে দেখাবে, প্রচুর লড়াই দেখাবে। প্রচুর লড়াই দেখাবে? তো মানে ডেলি কি আপনি ঘাস কাটতে আসেন কাড়াটার পেছনে নাকি? ডেলি কাটি। মানে ডেলি 5 জনই করে থাকেন কি? 5 জন, 3 জন, 4 জন। কোনদিন বেশি হয়ে যায় কি? কোনদিন 7 জন হয়ে যায়। কোনদিন 7 জন হয়ে যায়। তো একটা কাড়ার পেছনে আপনি এতজন খবর করছেন কি? এতজনের একটা কাড়ার পেছনে। আর আপনাদের কাড়াটা যেহেতু সারাই লাগে, ওই জন্য ফুর্তিও লাগে কি? ফুর্তিও লাগে ঘাস কাটতে, বুঝলে? ও তাকরো আসলে কেমন লড়াই দেখাবে? লড়াই তো প্রচুর দেখাবে, দর্শককে তো দেখবে। মানে আপনি আশা রাখেছেন কি? আর আপনাদের কাড়া যেহেতু কোথাও মুড় নিয়ে পালাই নাই, সহ্য তো ঝাঁকিয়ে নিয়ে এলে চামার আনলে। বলো কত বড় কাড়াটাকে? কত বড় কাড়াটাকে দেখলে না? দেখা গেছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আরে 2 জন আছে, ওরা কিন্তু ঘাস নিয়ে যাবে। ওরা ঘাস লাগা পাঠি ওঠে, ইয়ং 2 জন ছেলিয়া। তো আর একটা পাই গেছি এখানে কিন্তু কাটছে একটা কাটার পেছনে। কজন হলে আপনারা গুনতি করবেন? তো বলছি কতগুলো কাটলি এখনো পর্যন্ত? এই তো আছে ঠেসেছি নাকি? তাহলে একটা কাটার পেছনে এত কাটছে নাকি? তো বাধ্য টাইম না, ধান কাটা ভরা চলছে না, 1 ঘন্টার মধ্যে তো ভরা ভরাতে হবে। 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যে যা হলে আর ওই ধান আনতে হবে। প্রত্যেকদিন কাটেন কি আপনি? না 1-2 দিন বাদও হয়, যতদিন যে সময় পাই। মানে তো মোট কথা তো 5-7 জন থাকে একটা কাটার পেছনে প্রত্যেকদিন। আর ঘাস কাটাকাটি চলছে কি? ঘাস কাটা চলছে, টাইম নাই না, ওই জন্য সবাই মিলে আছে সঙ্গে সঙ্গে বস্তা ভরা হয়ে আছে। সামনে যেহেতু লড়াই এসে গেছে, কেমন লড়াই হবে কালি আঁকড়াই? কাড়া লড়াই তো ঝাঁকা ঝাঁকি হবে। মনে বলছে দমে দর্শক আসবে কি? দর্শক আসবে মানে দর্শক আগে খাই লিবে, পরে খেতে পাবে না। সেটা তো ঠিক কথা। যা খাওয়ার আগেই খাবে, খাওয়াতে ভুলে যাবে। এইখানে কিন্তু আছে মেন মালিকটা, বুঝতে পারলেন তো আপনারা? তো দেখতেই পাচ্ছেন দাদু দমে এখন ব্যস্ত আছে, ব্যস্তর মধ্যে ওইটুকু টাইম বাইর করছি আমি। তো বলুন কেমন লাগছে এখন? ভালো লাগছে। আছে কেমন এখন? এখন দারুণ আছে, দারুণ ফাটাফাটি কি? ফাটাফাটি। ঝাড়িয়ে দেখান দিবে কি? লুঙ্গি মুঙ্গি ঝাড়িয়ে মানে এবারে হাই ভোল্টেজের লড়াই হবে। সেটা দেখো হাই ভোল্টেজ মেলাটাও বটে। ওই জন্য বলছি হাই ভোল্টেজ। আর ও তো বলছে আমার এই আঁকড়ো আসলে 2 বছর মানুষ লড়াই দেখতে পাইনি। এই বছর হাই ভোল্টেজ দেখবে এক মানুষ, এই বছর সুদ সহ দেখতে পাবে। সুদ সমেত দিয়ে দিবে কি? সুদ সমেত দিয়ে দিব লড়াই। বাবা ঝাঁকিয়ে লড়াই।
চাঁদরাই তো আগেও বলেছিলেন যতক্ষণ কমিটির কাড়া থাকবে আমার আমি এখনো বলছি কমিটির কাড়া যতক্ষণ থাকবে আমার কাড়া ততক্ষণ থাকবে। সেটা তো ঠিক কথা। দেখুন আপনি মালিক, আপনার উপরে বিশ্বাস কি? হ্যাঁ হ্যাঁ আমার কাড়া জানা আছে তো। ও মানে যেমন যা চলছে তেমনি কাড়া হাই ভোল্টেজের কাড়া ওঠা আমাদের। হাই ভোল্টেজ পুরা খাওয়া খাই চলছে না এখন? কেমন চলছে জানছি ও জানছে কি? হ্যাঁ হ্যাঁ ধান ধুন ঝাড়ে বলি এখন পাকা ধান খাওয়া ধান দাওয়া মানে ধান সব রকম করতে হবে। ঘাসও চলছে ধানও চলছে কি? ধানও চলছে ওই ধানটা লেগে খাওয়াচ্ছি ওইটা। ও ধান তো দর্শক বন্ধুরা একদম আইলো আর কি আমার ক্যামেরাম্যান টুকু আমারও সুবিধা হইলো। তো বলছি তাহলে এখন ডেলি কত বোঝা করে ঘাস কাটাকাটি হচ্ছে? ও 2-3 বোঝা। 2-3 বোঝা? মানে 5-7টা মানুষ একটা কাটার পেছনে কি? একটা কাড়া 7টা মানে 8-10 জন আছি। 8-10 জন? এখন 3-4 লোক কাড়া লাগবে। ও মানে কাটার পেছনে এখন 3 জন আলাদা যাবে? 4-5 জন এখন আলাদা খুলবে। আর আমরা ঘাসা ভেনু। ও ঘাসা ভেনু কি? কাড়াটা কবার তাহলে এখন খোলা আছে? দুবার। দুবার মানে দুবার কাড়া খুলে না গেল? দুবার আমরা দুবার। আমার কাড়া দুপুরে খুলবে। ও দুপুরে খুলে? আর এখন খুলবে। আর এখন? ও সেটা তো ছোট, হ্যাঁ সেটা তো ঠিক কথা। মানে ঝাড়িয়ে প্রস্তুতি হচ্ছে কি? ঝাড়িয়ে প্রস্তুতি। মানে সেদিন তাহলে একদম পেট ভরাই খেলা দেখান দিবি? পেট ভরাই মানে আমি তো বলে দিছি। হ্যাঁ ও কমিটির কাড়া দেখতে থাকলে পারলে হাতে। দেখতে থাকলে পারলে মানে যে ঠাঠিরা করে চাঁদলার মতন কি? বাদাড় ভাঙা মার দিয়ে দিবে। বাদাড় ভাঙা মানে চাঁদলাই তো ওইটাই দেখলি না, বাদাড় মাদার একদম পেচ করে আনলো কি? বাদাড় আনি দেখি জানে শক্ত করে যদি এবার দেয় 2 রাত দা তাহলে ভালোই বটে। এবারে তো আরো বল হয়ে গেছে কাড়া। ও আরো তখন তো ছিল না কি? অত বড় কাড়াটাকে ধরো উলগায় নিয়ে বুঝেছে তখন সেই টাইম দি। আর এখন তো আর 10 জন বুঝে একটার পেছনে থাকছে। হ্যাঁ হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটা বিশেষ লম্বা করছি না, আমারও ঘাসে খুঁজে আছে। তো এখন ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এরপর কাড়াটা ঘাস খাওয়াটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করবো। তো নমস্কার।